আসসালামু আলাইকুম। সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্সের বল অধ্যায়ের সিলেট বোর্ড 2025 সালের এই সিকিউটি সলভ করব। দেখো এখানে কি দিছে, যে দুইটা এ বস্তু এবং বি বস্তু দেওয়া আছে এবং এ বস্তু এবং বি বস্তু পরস্পরের দিকে গতিশীল। দেখো এ বস্তুটা ডান দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং বি বস্তুটা এ বস্তুর দিকে অর্থাৎ বাম দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এবং বলে দেওয়া হয়েছে যে এ বস্তুর ভর হচ্ছে 600 কেজি এবং বি বস্তুর ভর হচ্ছে 400 কেজি। এটা বলে দেওয়া আছে এবং অ্যাটলিস্ট বলে দিয়েছে যে বস্তুদ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ এ এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড। তার মানে এই দুইটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয়েছে তখন দুইটা বস্তু মিলিত আকারে একই দিকে চলতে শুরু করছে এবং ওই দিকটা কোন দিকে? এর দিকে। তার মানে এইদিকে তারা চলতে শুরু করছে এবং এইদিকে তাদের বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের উদ্দীপক, ঠিক আছে। এখন উদ্দীপকে প্রশ্নগুলো কি বলছে দেখো এখানে, এই যে কত সময় পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে, কত সময় পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে। তাহলে আমরা আগে গটা করি। দেখো দেওয়া আছে বস্তুদ্বয় এবং আরেকটা জিনিস দেওয়া আছে এখানে। দেখো বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 মিটার, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 300 মিটার, বুঝতে পারছি। তাহলে আমরা ডাটাগুলো লিখি আগে, যে এখানে গতে দিছে যে এখানে একটা গোলক আছে, তারপরে এখানে একটা গোলক আছে, এটা হচ্ছে এ গোলক এবং এটা হচ্ছে বি গোলক, এবং বলে দিছে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 মিটার এবং এটার ভর হচ্ছে 600 কেজি এবং এটা ভর হচ্ছে 400 কেজি এবং এটা এইদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে এবং এইটা এইদিকে আসছে 10 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন এই উদ্দীপকের মাধ্যমে আমরা কী বের করব? এই দুটো বস্তু কত সেকেন্ড পরে সংঘর্ষে লিপ্ত হবে সেটা বের করব, ঠিক আছে। আমি ধরি এ বস্তুদ্বয় টি সেকেন্ড পরে সংঘর্ষে লিপ্ত হবে, টি সেকেন্ড পর সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে দেখো এই দুইটা গাড়ি কিন্তু একই সময়ে নিজস্ব স্থান থেকে যাত্রা শুরু করছে এবং টি সেকেন্ড দুইটা গাড়ি কি নির্দিষ্ট পথ অতিক্রম করছে, ঠিক আছে। আমি ধরে নিব যে টি সেকেন্ডে এই এ বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স মিটার। এ বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত মিটার ভাইয়া? এক্স মিটার ধরছি, ঠিক আছে। এখন এই টি সেকেন্ডে যদি এ বস্তুটা এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এই বি বস্তুটা এই একই টি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 300 মাইনাস এক্স না? এতটুকু দূরত্ব যদি হয় এক্স, এখান থেকে এখানে দূরত্ব যদি হয় এক্স মিটার, তাহলে এতটুকু দূরত্ব কি হবে? পুরোটা যেহেতু 300, তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব হবে 300 মাইনাস এক্স। তাহলে এ বস্তু যদি অতিক্রম করে এক্স মিটার, তাহলে বি বস্তুর জন্য থেকে যায় কতটুকু? 300 মাইনাস এক্স মিটার। তো এ বস্তু এক্স মিটার অতিক্রম করলে বি বস্তু অতিক্রম করবে 300 মাইনাস এক্স মিটার, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা সমীকরণ তৈরি করবো, ঠিক আছে। এখানে যেহেতু সমবেগ দেওয়া আছে, দেখো বেগের এককটা কিন্তু মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তার মানে এটা সমবেগ, ঠিক আছে। তো সমবেগের সূত্র পেলাম আমরা। তো এক্ষেত্রে দেখো এ বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এক্স ইজিক্যাল টু কি লিখতে পারি? ভিটি, তাই না? তাহলে এখানে ভিটিটা কত? এক্স ইজিক্যাল টু ভি এর মান কত? এ বস্তুর জন্য ভি এর মান হচ্ছে ভি, আর টিটা তো আমরা বেরি করবো, তো টি রাখি এখানে। এই যে 1 নং সমীকরণ, ঠিক আছে। আবার বি বস্তুর ক্ষেত্রে চিন্তা করো, বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 300 মাইনাস এক্স, তাই না? এই যে দেখো বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত নিয়েছিলাম? 300 মাইনাস এক্স। তাহলে আমরা 300 মাইনাস এক্স নিলাম, 300 মাইনাস এক্স। তো ইজিক্যাল টু কী হবে? বি বস্তুর বেগ এবং সময়ের গুণফল। তো বি বস্তুর বেগ হচ্ছে 10 আর সময় হচ্ছে কত? টি। তো এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ আমি কিন্তু যোগ করে দেবো, ঠিক আছে ভাইয়া। তাহলে এখন এটা যদি যোগ করে দিই, দেখো তো এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করলে এই প্লাসের এক্স এই মাইনাসের এক্স কাটা, তো আলটিমেটলি এখানে থাকতেছে 300 আর এখানে 10টি এবং 20টি হচ্ছে 30টি হবে, আর এখানে 30t ইজিক্যাল টু কী হবে? 300, and t ইজিক্যাল টু কী হবে? 300 ডিভাইড বাই 30। তাহলে 30 দিয়ে এটা কাটলে কত হবে? 3 10 30, তো 10 সেকেন্ড। তার মানে বস্তুদ্বয় পরস্পর কত সেকেন্ড পরে সংঘর্ষে লিপ্ত হবে? বস্তুদ্বয় পরস্পর কত সেকেন্ডে পরে ভাইয়া সংঘর্ষে লিপ্ত হবে? 10 সেকেন্ড, বুঝতে পারছি। দেখো এখানে বলছে কত সময় পর বস্তুদ্বয় সংঘর্ষ হবে, তার মানে 10 সেকেন্ড পরে বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে। এটাই কি আমাদের আনসার, ঠিক আছে। তারপর আমরা ঘতে যাই। ঘতে কি বলছে দেখো, এখানে বলছে যে
উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে, বিশ্লেষণ করো। তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি আমরা জানি তো, তাই না? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা হচ্ছে সংঘর্ষের পূর্বে যে দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়েছে ওই দুইটা বস্তুর মোট ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ওই দুইটা বস্তুর মোট ভরবেগের সমষ্টি যদি সমান হয় তবেই তারা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা মেনে চলছে আমরা বলতে পারবো। ঠিক আছে, তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 b1 প্লাস m2 v2। ঠিক আছে, এই সমীকরণটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, কারণ আমি একটু বস্তুগুলো লিখতেছি। বস্তুগুলো এটা ভর হচ্ছে 600 কেজি, এইটার ভর হচ্ছে 400 কেজি। এখন এইটার বেগ এই দিকে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমি এই দিকটাকে যদি পজিটিভ নেই তার বিপরীত দিকটা কিন্তু নেগেটিভ নিতে হবে। ঠিক আছে, এটা যেহেতু বি বস্তু, এটা যেহেতু এ বস্তু, তো বি বস্তুর বেগ এই দিকে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন এইটাকে যদি আমি পজিটিভ নিছি, এই দিকটাকে যেহেতু আমি পজিটিভ নিছি, তার মানে বিপরীত দিকটাকে কি নিতে হবে? নেগেটিভ। তার মানে এই বেগটা কি হবে? মাইনাসের হবে। এই বেগটা কি হবে ভাইয়া? মাইনাসের। 10 মিটার পার সেকেন্ড। কেন মাইনাসের? কারণ এই দিকটাকে পজিটিভ নিছি, তাহলে এই দিকটা কি হবে? এই দিকটা নেগেটিভ হবে। ক্লিয়ার? তাহলে এই ডাটাগুলো আমাদের আছে। এবং এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে বলছে যে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। এবং 8 মিটার পার সেকেন্ড আমরা ধনাত্মক নিব। কেন ধনাত্মক নিব? কারণ বলে দিছে যে এই 8 মিটার পার সেকেন্ডটা হচ্ছে এ বস্তুর দিকে, তো এ বস্তুর দিকটা আমি পজিটিভ ধরছি, এজন্য 8 মিটার পার সেকেন্ডের ভ্যালুটা কী ধরবো? আমরা পজিটিভ ধরবো। ক্লিয়ার হয়েছে? এখন আমরা কি করবো এখানে? এইটা দেখবো যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ হিসাব করব। ঠিক আছে, এখন সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ হিসাব করি। সংঘর্ষের পূর্বে তো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কি হবে? যে m1, ধরো এটার ভর হয়েছে m1, এটার ভর হয়েছে m2, এটার আদিবেগ হচ্ছে u1, এটার আদিবেগ হচ্ছে u2, এটা ধরে নাও। বুঝতে পারছি? এবং এই দুইটার শেষ বেগ হচ্ছে b, এই দুইটার শেষ বেগ কি? v। ক্লিয়ার? তাইলে এখন আমি m1 u1 প্লাস m2 u2 বের করব। তাহলে m1 এর মান কত? 600, u1 এর মান কত? 20 যোগ m2 এর মান কত? 400, u2 এর মান কত? -10। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করব। তো দেখো এখানে ক্যালকুলেশন করি। এখানে 600 গুণ 20। এবার এখানে খেয়াল করো, এই প্লাস এবং মাইনাসে গুণ হয়ে কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি আমি এখানে সামনে মাইনাস দিয়ে দিতেছি। এটা থেকে বিয়োগ করব কোনটা? এই যে 400 ইন্টু 10, এই ভ্যালুটা। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য আমি এখানে মাইনাস দিচ্ছি। বুঝতে পারছি ক্যালকুলেটারে? তো 800 আসতেছে, কত আসতেছে? 8000, সরি, আমাদের আসতেছে 8000। ঠিক আছে, তো ভরবেগের একক হচ্ছে কি? কেজি মিটার পার সেকেন্ড। এটাই কি? ভরবেগের একক। তো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আছে এত, তো সংঘর্ষের পরে বের করি। সংঘর্ষের পরে মোট ভরবেগ, সংঘর্ষের পরে বের করব কি? m1 v প্লাস m2 v। কেন v লিখছি? কারণ v1 এবং v2 মান দুইটার ক্ষেত্রে কি সেম, কারণ তারা মিলিত আকারে একই বেগে চলতেছে। দুইটা কি? মিলিত হয়ে একই বেগে এই দিকে ডান দিকে চলতেছে। বুঝতে পারছি? এজন্য দুইটার বেগে কি? v1 এবং v2 মান কি? সেম। এখানে v1 ইজ ইকুয়াল টু v2 ইজ ইকুয়াল টু কি? v। এই v এর মানটা কত? 8। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা দুইটা v1 v2 বদলে আমি শুধু v দিব, তাহলে এখানে vটা কমন যায়, m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে vটার মান হচ্ছে 8, আর এটার দেখো এই m1 হচ্ছে 600 আর m2 হচ্ছে কত? 400। বুঝতে পারতেছো? মিলে যাবে যে 8 এই দুটো যোগ করলে কত হবে? 1000 হবে। তো 1000 ইন্টু 8 কত হবে? 8000 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তার মানে দেখো তো, সংঘর্ষের পরে মোট ভরবেগ এবং সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান। সুতরাং তুমি লিখে দিবা যে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান, সুতরাং ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। এটাই লিখে দিবা, শেষ আমাদের উত্তর। এখানে কিন্তু হয়ে যাবে আনসার। তুমি এখানে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা।